নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। 31st নাইট। আর 31স্টে আমাদের ক্লাবে পার্টি হবে না সেটা তো হয় না। প্রত্যেকবারের মতো এবারও একটা প্ল্যান করা হয়েছে এবং পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে খুব শর্ট টাইমে। তো তোমাদের ওভারঅল আমি এবার ক্লাবটাকে ঘুরিয়ে দেখাবো। আজকের থেকে মানে এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আমি 2025-এ স্টার্ট করলাম, 2026-এ গিয়ে ব্লগটা এন্ড করবো। তো চলো দেখতে থাকো। চলো এবার ক্লাবটাকে দেখিনি। ক্লাবের সামনে একটা বেলুনের জাস্ট গেট হয়েছে। এবছর বেশি ডেকোরেশন হয়নি, শুধু আলোয় ঝলমল করছে আমাদের ক্লাব। প্রত্যেকবার সাংঘাতিক ডেকোরেশন হয়, গতবারে যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানোই। আর প্রত্যেক বছর এইসব পুরো শম্ভুদা সামলায়। এবার শম্ভুদা নিজের পার্সোনাল কিছু কাজে ব্যস্ত ছিল, মানে দুদিন আগে অবধি আমরা শিওর ছিলাম না যে 31st হবে কি না। এবছর একটু নতুন ধরনের করা হয়েছে, কোনো চেয়ার রাখা হয়নি, এইভাবে গাদ্দা বিছানো হয়েছে। অল্প টাইমের মধ্যে মানে একদিনের মধ্যেই প্রিপারেশনটা হয়েছে। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, তার মধ্যে আমি অসুস্থ, তো ঠিকমতো প্রিপারেশন হয়নি। জাস্ট একদিনের প্ল্যানিংয়ে এটা। এখানে ইচ্ছা আছে একটা বনফায়ার করার, দেখা যাক কতটা কি করা যায়। প্রতি বছর আমাদের ডিজে থাকে, এবছর আর ডিজে করতে পারিনি। এই শর্ট টাইমের মধ্যে ডিজে বুকিং নেয়নি। অবশেষে গৌতম বাবুকে ডিজের পজিশনটা আমরা দিয়ে দিয়েছি। খাঁটি বাঙালি আমরা, স্টার্টার্স মেনুতে ফুচকা না হলে ঠিক জমে না। সে 31st নাইটের পার্টি হোক, বিয়েবাড়ি হোক বা জন্মদিন হোক। তো ওকেই বলে দিয়েছিলাম যে গন্ধরাজ লেবুটা কিন্তু মাস্ট। ফুচকালা ভাই কিন্তু আমাদের একদম কথা রেখেছে। আজ গন্ধরাজ লেবু দিয়ে জাস্ট খেলা হবে। পুরো বুঝতে পারছি ব্যাপারটা জমে ক্ষীর। ও যা গন্ধরাজ লেবুর গন্ধ ছড়িয়ে দিয়েছে, পুরো একদম মমো করছে গন্ধরাজ লেবুর গন্ধে। মনে হচ্ছে ফুচকাগুলো সবই খেয়ে নি, এত দারুণ লাগছে গন্ধে। গন্ধ পাচ্ছ গন্ধরাজ লেবুর? ফুচকাকে সোজা চলে এসেছি ক্লাবের ছাদে, যেখানে হচ্ছে রান্নাবান্না। ক্লাবের 3তলার ওপর আমাদের রান্নাবান্নার জায়গাটা রয়েছে। তো প্রায় রান্না কমপ্লিটের দিকে, এখন স্টার্টার্সগুলো ভাজা হবে। এই মেন কোর্সে রয়েছে ফ্রাইড রাইস, যেটা হয়ে গেছে বানানো। আর অনেকটাই রাত হয়েছে, যথারীতি রান্না কমপ্লিট হয়ে যাওয়ারই কথা। আমরা অনেকটাই দেরি করে এসেছি। এদিকে চিকেন কষাও হয়ে গেছে, সাথে রয়েছে চাটনি, স্যালাড আর রয়েছে পাঁপড় ভাজা। উপরে কিছুটা সময় কাটিয়ে নিচে নেমে দেখলাম গরম গরম স্টার্টার্স মেনু চলে এসেছে। স্টার্টার্সে রয়েছে চিকেন পাকোড়া, ফিশ বল, বেবিকর্ন, ক্রিপসি বেবিকর্ন, আর রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। চলে যাচ্ছ কেন ডিজে ম্যান? চলে যাচ্ছ কেন? কি খাচ্ছ দেখি? এই বেবিকর্ন, ফিশ বল আর চিকেন পাকোড়া। খেতে ব্যস্ত? যে কোনো প্রোগ্রামে অঞ্জলি থাকলে আমার টেনশনটা অনেকটাই কমে যায়। তো স্টার্টাস কমপ্লিট করে দেখি ঘড়িতে 12টা বাজতে 5। আর নতুন বছরে কেক কেটে সেলিব্রেশন হবে না তা কি হয়? তাই এখানে অঞ্জলি সেটা রেডি করছে, আর কেকের ডিজাইনটাও কিন্তু অঞ্জলি চুজ করেছে। আর বলতে ভুলে গেছি, আমাদের ভুটু বাবুও কিন্তু এসেছিল। ভুটু বাবু ওর মামা মামিয়ার সাথে এসেছিল, মানে আমার ভাই আর ভাইয়ের বউর সাথে। এই মামুন সামনে দাঁড়িয়ে আছে, আর আমাদের ভুটু বাবু এই কেক কাটছে। হ্যাপি নিউ ইয়ার! 2026 পড়ে গেল। একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করতে সবাই ভীষণ ব্যস্ত, আর অঞ্জলি ব্যস্ত কেক কাটতে। কেক কাটা বলাটা একদমই ভুল হবে, কেকের সার্জারি করা হচ্ছে এখানে। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। সারা বছর কতটা কষ্ট পেলাম, দুঃখ পেলাম, সারা বছর কিভাবে কাটালাম, কতটা হতাশ হলাম, কতটা মন ভাঙলো, সেসব কিন্তু আমি একদম ভুলে যেতে চাই এই বছরের শেষ দিনটায়। শুরু এবং শেষটা যদি ঠিক থাকে, মাঝখানটা নয় একটু তালিতাপ্পা দিয়ে চালিয়ে নেবো, তাতে আর কি যায় আসে। এই আমাদের প্রোগ্রামে যত কেক আসছে, সে আমার ইউটিউবে সেলিব্রেশনের কেক হোক আর ক্লাবের কেক, সব এই ম্যাডাম বানাচ্ছে। ওকে কেক বানাচ্ছে ওর হাতে। অনেক অনেক
হঠাৎ দেখি মেয়েকে খুঁজে পাচ্ছি না। অবশেষে দেখি এইখানে বসে ফটোশ্যুট করছে। পিকে বানিয়ে দিয়েছে ক্যামেরাম্যান, আর ও ফটোশ্যুট করে যাচ্ছে। যে যার তালে সে তার, সবাই নাচ করতে ব্যস্ত আর ও এইখানে ফটোশ্যুট করতে ব্যস্ত। দেখো কত রকম স্টাইল বাবা, এরাই পারে। হ্যাঁ, আমি ভীষণ অবাধ্য, আমি কারোর কথা মানি না, আমি চলি আমার নিজের নিয়মে। ডাক্তার অনেক কিছু বারণ করেছে, আমার ডান্স করা বারণ, আমার খাওয়া দাওয়ায় অনেক রেস্ট্রিকশন, কিন্তু আমি কিচ্ছু মানি না। কারণ জীবন আমার একটাই, আজ আছি কাল নেই। এই যে ঘুমালে পরের দিন সকালে উঠবো কি না তার সিওরিটি নেই। সুতরাং কেন এত নিজেকে প্রতিনিয়ত মারবো? তাতে আনন্দ করে জীবন কাটাবো, মরলে তো মরতেই হবে। আমি তো এটাই মানি। যে কটা দিন বেঁচে থাকবো এইভাবে ছাপ রেখে যাব। আমার পিছনে কে কী বললো, আমাকে নিয়ে কে কী ভাবলো, সত্যি এখন আমার আর যায় আসে না। এই বয়সে আর নিজেকে পরিবর্তন করতে চাই না। যে কটা দিন বেঁচে থাকবো নিজেকে ভালো রাখার চেষ্টা করব। মাই লাইফ মাই রুলস। এই আমার মেয়ে কখন ডান্স করছে, কখন ফটো তুলছে, কখন খেতে বসে পড়ছে। শিয়াল পণ্ডিতের চশমাটা কাবেরীদি ঠিক করে দিল। চশমা প্রায় নাক থেকে খুলেই যাচ্ছিল, যদি কাবেরীদি না ঠিক করে দিত পড়েই যেত চশমাটা। সং সিলেকশন মনের মতো হয়নি বলে আমার ছোট্ট ঋষিকা শ্রেয়সী এবার আর বেশি ডান্স করেনি। বেচারা বসে গল্প করেই সময় কাটিয়েছে। এই হলো আমার জীবনের দুটো তার, যারা আমাকে বেঁধে রেখেছে, যারা আমাকে প্রতিনিয়ত নানা রকম সুরে বাজতে সাহায্য করে। আমার জীবনের যত সুর এই দুটো মানুষের জন্যে। বছরের প্রথম দিনটা বাবা মেয়ে একে অপরের ডান্স পার্টনার হয়েছে। একসাথে দুজনকে এইভাবে দেখে আমার যে কি ভালো লাগছে সেটা আর বুঝিয়ে পারবো না। বাড়িতে দুজনে সবসময় সাপ বেজির মতো লড়াই করেই দিন কাটায়। এত রাতে আর বেশি খাওয়া যাবে না, তাই অল্প একটু খাবার নিয়ে নিলাম। নেচে কুদে ক্লান্ত, এখন খেতে হবে, না খেলে হেঁটে আর বাড়ি যেতে পারবো না। প্রোগ্রামের শেষে আইসক্রিম থাকবে না সে কি হয়, তার উপর আবার কর্নেটো। না না, এখন খাওয়া যাবে না, আমি এটা নিয়ে বাড়ি চলে যাব, ফ্রিজে রেখে দেবো, কাল দুপুরে বসে খাবো। ঠান্ডায় বসে আয়েশ করে আইসক্রিম এনজয় করছে সবাই। আজকের দিনের জন্যে আমি তোর কে হই? আজকে পার্টি করে বলেও আমি নাকি ওর মা। তো ওর বাড়ি থেকে কেউ আসছিল না পার্টিতে, তো আমার বাড়িতে গেছে, গিয়ে বলছে আমার কাছে 2000 টাকা আছে, তুমি তোমার জন্য 1000 টাকা নিয়ে নাও মেম্বারশিপ পার্টির জন্যে, আর আমার জন্য 1000 টাকা নিয়ে আমাকে একটু পার্টিতে নেবে গো, তা আর তোমার মেয়ে বানিয়ে নাও আমাকে, আর আমি তোমার সাথে পার্টিতে যাবো। আমার আর কি বলবো। আচ্ছা ও তো সকালবেলা রোজ দিন আমার সখী ছানাদের খাওয়াতে আসে, তো আমি তো সকালে বললাম ঠিক আছে তোকে কিছু দিতে হবে না, তুই আজকে আমার সাথে পার্টি করতে চলে যাবি। তো বলছে টাকা নেবে না? আলাম না। বলছে তুমি কি মেম্বারদের ফ্রি করে দিয়েছো? আলাম না, আমি মেম্বারদের তো ফ্রি করিনি, সবাই টাকা দিচ্ছে। তখন বলছে তো সবাই যখন টাকা দিয়ে যাবে আমি কেন বিনা পয়সায় যাব, আমার অন্তত হাফ টাকা নাও। এত মিষ্টি ওর কথা। তো যাই হোক, ওকে তো আমি নিয়ে চলে এসেছি আজকের দিনের জন্যে। আমারও মেয়ে হয়ে চলে এসেছে আমার পার্টি এনজয় করতে, তাই তো? কেমন খেলে মেয়ে? ভালো? কেমন মজা করেছো? অনেক মজা হয়েছে তো 31-এ। ও যে আমার সাথে চলে এসেছে, ওর 2 দিদিও চলে এসেছে পার্টি করার জন্যে, তাই তো? দেখ প্রথমে না বলেছিল বল, এই তোকে দেখেছে অমনি চলে এসেছে পার্টি করতে, তাই তো? আয় পঞ্চু, এই তো পঞ্চু, এই তো পঞ্চু, আসো 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 পঞ্চু। হ্যাঁ বাবু, 3:30 বাজে, পার্টি ওভার, এখন বাড়ি ফিরছি। গৌতমবাবুর কাল অফিস আছে, আমাদের তো টানা ঘুম দেবো মামে, তাই তো ভাই? কালকে হ্যাঁ খুব মজা হয়েছে, ভিডিও তো ঠিক করতেই পারিনি মজার চক্করে, নাচ গান হই হুল্লোড়। বছরের শেষ আর বছরের শুরুটা আমি সবসময় এনজয় করেই কাটাই।
তারপরে যা হবে হবে যাবে। আরে বাবা দেখো বছরের থেকে বাবু বলো আওয়াজে চলে এসেছে। কি হয়েছে কি হয়েছে সোনা? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? খাওয়া খায়নি না? কি হয়েছে বাবা? দেখো কত আনন্দ খাবে। চলে আসো 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 আসো। দেখি 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 লাফালে হবে না। 3 জায়গায় 3 জনকে দাও। মারামারি ওই প্লাস্টিকের মধ্যে দিচ্ছে উপর দিয়ে ছুঁড়ছে। এবার তোমরা বলো আমি ভেলোরে যাবো কি করে? আমাদের গৌতমরা দেখো এদের কি অভ্যাস করেছে। যেতে হবে না, ওদেরকে কামড়ে। আমি এবার সার্জারি করতে যাবো, এগুলোকে কে খাওয়াবে কে দেখবে? দেখো এখন 3টে বাজে, ওরা আমার অপেক্ষা করছে আমি কখন খেতে দেবো। দুপুরবেলা খেতে খেতে দিয়ে গেছি। কেন কেন বাবা কেন? ঘড়িতে 4:10, গৌতম বাবু শুয়ে পড়েছে। আজকের আর মশারি টাঙানো হয়নি। ওই সখী ছানাদের খাওয়ানো দাওয়ানো নিয়ে প্রচুর টাইম নষ্ট হয়েছে। তারা সব ঘরের ভিতর ঢুকেছিল, সেটা তো তোমাদের দেখালাম। অনেক কষ্ট করে গৌতম বের করেছে, কারণ ওরা কিছুক্ষণ পর পর ওদের মায়ের কাছে চলে যায়। তারপরে যেই আমি গেটটা বন্ধ করে দেবো, বাইরের গেটটা, যেও মায়ের কাছে যেতে পারবে না অমনি কান্নাকাটি শুরু করে দেবে। হ্যাঁ, আবার গেট খোলা থাকলে ঢুকে পড়বে। ও একদম মানে চরমতম দুষ্টুমি করে ওরা। ভিতরেও রাখা যায় না, আর বাইরে থাকলে ভিতরে আসতে চায়, এরকম একটা ব্যাপার। এই শুয়ে পড়বো এখন। উৎসা ম্যাডাম বিছানাটা ঠিক করছে। নতুন বছর পড়ে গেল 2026। জানি না এই বছরে আমার এই কপালে কি লেখা আছে, দুর্গতি না ভালো কিছু, আমি কিচ্ছু জানি না। 25টা তো যাও করে কাটিয়ে ফেললাম ভেলোর ওটি অপারেশন করে। দেখি 26-এ তো একটা অপারেশন হবে ঠিকই, তারপর দেখি 26টা কেমন কাটে। শোনো তোর 26 কেমন কাটবে? गरम है और माहौल थोड़ा डरावना है, কারণ ওর সামনে আর দুদিন কি 3 দিন পর সিলেকশন স্টেট, আমিও কী সব বুঝি, সিলেকশন টেস্ট হবে, মানে মক টেস্টটা শুরু হবে ওর 5 তারিখ থেকে। তাই ও বলছে আর 4 দিন পর, আজকে তো 1 তারিখ হয়েই গেল, যেহেতু 4টে বাজে। তো চলো, হ্যাঁ আর 3 দিন পর। চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। খুব এনজয় করেছি, এবার রেস্ট নিতে হবে, প্রচুর নেচেছি, পেট ব্যথা পা ব্যথা সব ব্যথা, আর এই ব্যথাই ব্যথা ব্যথা করে করে আমার জীবন শেষ হয়ে যাবে। চলো তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক, সবাই খুব খুব ভালো থেকো।